ফোকলার শুক্রবারের নিবেদন অডিও স্টোরি। আমাদের আজকের নিবেদন সুকুমার রায়ের কবিতা অবলম্বনে গন্ধ বিচার। চলুন এক আজব রাজ দরবারে যাই। সাবধান, সাবধান, সাবধান! পটলগড়ের মহারাজাধিরাজ রাজসভায় প্রবেশ করছে। সাবধান, সাবধান! আপনারা সবাই আসন গ্রহণ করুন। মন্ত্রী, তোমার জামা দিয়ে কিরকম এক বিস্ময়কর গন্ধ বেরোচ্ছে। এ জামা কোত্থেকে পেলে? আখে মহারাজ, অপরাধ নেবেন না, আমি এসেন্স দিয়েছি না তাই। তবে আমি হলফ করে বলতে পারি, এ গন্ধ ভালো গন্ধ, ঠিক ওই আপনার বাগানের ফুলগুলোর সুবাসের মতো। আপনি শুঁকে দেখুন, দেখবেন আপনার মনের ভেতরটা কেমন ফুরফুর ফুরফুর করে উঠছে। থাক, আর নিজের জামার প্রশংসা করতে হবে না। এই গন্ধ ভালো নাকি মন্দ সে বিচারটা ওই বৈদ্যই করে দেখুক। শুনেছে নাকি ও ওষুধের গন্ধ শুঁকে বলে দিতে পারে কোন পাতা থেকে তৈরি। বৈদ্য, যাও যাও, শিগগিরই ওর জামার গন্ধটা শুঁকে বলো তো ওটা কিসের। মহারাজ, কাল শ্বশুর বাড়ি থেকে ফেরবার পথে বৃষ্টিতে ভেজে সর্দি লাগিয়ে ফেলেছি। নাক পুরো বন্ধ হয়ে আছে। সকাল থেকে কথার বদলে বেশি বেরোচ্ছে। সর্দি লাগাবার আর সময় পেলে না? আর হে, কাল আবার বৃষ্টি হলো কখন? হয়েছে হয়েছে মহারাজ, ওই দুপুর এখানে হয়েছে কিনা জানি না, তবে আমার শ্বশুর বাড়ির এলাকায় হয়েছে। বুঝেছি, আমার তোমাকে আর কিচ্ছু বলবার নেই। তবে তোমার শ্বশুরবাড়ি এলাকায় কাল বৃষ্টি পড়েছে নাকি পড়েনি সে খবর আমি নেওয়াচ্ছি। যাকগে, পেয়াদা, শিগগিরই রামনারায়ণ পাত্রকে খবর দাও। যাচ্ছি মহারাজ। আজ্ঞে মহারাজ, আমায় ডাকছিলেন? খুব গুরুতর কোনো বিষয় নাকি? এমন জরুরি তলব? গুরুতর মানে? ভীষণ গুরুতর। আমাদের মন্ত্রী, হ্যাঁ মানে ওই ওর জামা দিয়ে কি ভীষণ এক গন্ধ বেরোচ্ছে। সে গন্ধ ভালো না মন্দ, উপকারে লাগে নাকি ক্ষতি করে, তোমাকে শুকে বলতে হবে, বুঝেছো? ইয়ে, বুঝলাম মহারাজ, কিন্তু ইয়ে মানে আমি একটু আগে মানে এক্ষুনি নসি নিয়েছি, বুঝতেই তো পাচ্ছেন। নাক একেবারে বন্ধ, গন্ধ ঢুকবার আর একটুও জায়গা নেই মহারাজ। তাই বলছিলাম, আমাকে দয়া করুন। নস্যি নিয়েছো? এই পৃথিবীতে আর কি কোনো নেশা খুঁজে পেলে না যেটা তুমি করতে পারো? চত্বর সব অকর্মার ঢেকি। উফ, এদের নিয়ে আমি কি করি। মহারাজ, আমি বলছিলাম কি, মন্ত্রী জামাটা নষ্ট করে দিলে হয় না? চুপ করো, একটাও কথা বলবে না। কোনো কাজ তো করতে পারবে না, খালি কতগুলো উল্টো পাল্টা কথা বলবে, সময় নষ্ট করবে। তুমি এখন একটু পাশে গিয়ে দাঁড়াও। কোটাল, তবে তুমি এগিয়ে এসো, গন্ধটা শুকে দেখো আর আমাকে উদ্ধার করো। মহারাজ, আমাকে বলছেন? তা না হলে কি আমি মাঠের গরু ছাগলকে বলছি? হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি কি গন্ধটা শুকতে পারবে? গন্ধ? মহারাজ, আমি যে এক্ষুনি পান খেলাম মহারাজ, বেনারসি পান। যেমন তার বাহার তেমন তার স্বাদ মহারাজ। পান খেয়েছো তো কি হয়েছে? তুমি তো শুকবে গন্ধ। না না মানে মহারাজ, বেনারসি পান তো বুঝতেই পারছেন, বিভিন্ন গন্ধের মশলা, তারপরে আবার কপুর। ওই গন্ধেই আমার মাথাটা ভন ভন করে ঘুরছে মহারাজ। আপনি বলুন মহারাজ, আমি মন্ত্রীর জামার গন্ধ শুকি কেমন করে?
তোমরা কি চাইছো বলো তো আমি ওই গন্ধের চোটে অক্কা পাই? আরে এই রাজসভা থেকে একজন কোনো লোক নেই যে গন্ধটা শুকতে পারে। আমি নিজেই পারতাম, তবে বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, তাই বসলে আর উঠতে পারছি না। পেয়াদা যাও, ভীম সিংকে ডেকে নিয়ে এসো, ও নিশ্চয়ই শুকে বলতে পারবে গন্ধটা কিসের। জি মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। হুজুর, আমার তলব পাঠাইলেন? কিছু দরকার ছিল? হ্যাঁ ভীম সিং, আসলে একটা কাজ তোমাকে করতে হবে। বলেন হুজুর, আপনার জন্য জান অবধি দিয়ে দিতে পারি। এই তো তুমিই পারবে। ওই মন্ত্রী জামার গন্ধটা শুঁকে বলো তো, ওটা বেরোচ্ছে কেন? আজ্ঞে হুজুর, জামার গন্ধ? কাল রাত্রে আমার বোখার হয়েছিল, সেই থেকে গা মাথা সমস্ত কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। আমি ঠিক বাত বলছি হুজুর, আমার সামনে সব সব অন্ধেরা হয়ে আসছে। আমি আমি কালোকে সাদা, সাদাকে লাল দেখছে হুজুর। আমি গন্ধ কেমন করে শুকবো, কেমন করে শুকবো হুজুর, কেমন করে শুকবো? জান দিয়ে দিতে পারি? একটা কাপুরুষ গন্ধ শুকতে পারে না, জান দিয়ে দিচ্ছি। আর আমিও ঠিক বুঝতে পারছি না এ কি বিপত্তি, গন্ধ শোকার বেলায় কেন এত আপত্তি। মহারাজ, আমি বলি কি, এসব উচ্চিংড়েদের দিয়ে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। সামান্য একটা গন্ধ না শোকার জন্যে এরা যেভাবে মিথ্যের ঢাক পেটাচ্ছে, তার থেকে আপনি বরং আপনার নিজের কাউকে বলে দেখুন না। হ্যাঁ 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 হ্যাঁ, এরা সব আমার কর্মচারী। আমি বরঞ্চ আমার নিজের লোক, মানে আমার শ্যালক চন্দ্রকেতুকে বলে দেখি। চন্দ্রকেতু, ও ভাই চন্দ্রকেতু, তুমি যদি আমাকে শেষটা উদ্ধার না করো তাহলে আমি কোথায় যাই বলো তো? মহারাজ, আমি জানি যেদিন দিদির আপনার সাথে বিবাহ হয়েছে সেদিন থেকে আপনি আমার পেছনে লেগেছেন, সুযোগে পেলেই আমাকে বিপদে ফেলছেন। এসব কি বলছো? তুমি আমার নিজের লোক, আর আমি তোমাকে... না 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 না। যদি মারতেই হয় তাহলে জল্লাদ ডাকুন, এমন করে ওই শালা মন্ত্রীর জামার গন্ধ শুকে মারতে পারবো না। আর আপনার শখ ও 16 আনা, আমি গন্ধ শুকে মরি আর আপনি আমার রাজত্বটা ভোগ করুন, এই আর কি। এই, আমি তোমার না তুই আমার শত্রু? বলছি গন্ধ শুকতে, বলছে রাজত্বের কথা। জিলিপি জিলিপি, সব কটা জিলিপি। মহারাজ, আমি আপনার নাজের, বয়স আমার 90। যদি অভয় আর বকশিস দুটো দেন তাহলে গন্ধটা শুকে দেখতে পারি। দেখুন, একদিন তো মরতেই হবে, তাই বকশিসের জন্য আমি এখনো মরতে পারি। তুমি শুকবে, কিন্তু তুমি পারবে কি করে? 90 বছর সে তো কম কথা নয়। দেখুন দেখুন, বয়সটা আমার বাড়তে পারে, তবে ভিতরে ভিতরে আমি দেওয়ানি আছি। তবে অভয় দিলে চেষ্টা করতে পারি। অবশ্য বকশিস চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, 1000 টাকা ইনাম পাবে এক্ষুনি, এইমাত্র। এমন করে পটলগড়ের রাজার রাজত্বে আসা বিপত্তি টলে যায়। রাজা আনন্দে সকলের অন্যায় মাফ করে দেন। মন্ত্রীও রোজ ওই সুগন্ধি মেখে রাজ দরবারে আসতে থাকেন। এমনকি রাজাকেও সেই একই সুগন্ধি ব্যবহার করতে দেখা যায়।